বিটরুটের গুণের কথা কিন্তু আমরা সবাই জানি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বিটরুটটা। তবে এর যেমন গুণাগুণ আছে তেমনি কিন্তু এর ক্ষতিকারক দিকও আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, এটার উপকারিতা বা অপকারিতা কি কি এই সব কিছু জানতে হলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকো। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি। আর আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 9টা। তো ঘুম থেকে তো অনেক আগে উঠেছি, মেয়েরা স্কুলে গিয়েছে, ওদের টিফিন বানিয়ে দিয়েছি। এরপরে এই যে ঘরের কাজকর্মগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো তাসনিমের বাবা কিন্তু এখনও আর কি হেঁটে আসে নাই, তো আসলে একসাথে নাস্তা করবো, ভাবলাম বিছানাপত্র গুছিয়ে নিই। আসলে বিছানা যদি গুছানো হয়ে যায় আমার মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তো ওই যে বিছানা করার পরে কিন্তু দেখা যায় ম্যাট্রিক্সের ভিতর থেকে অনেক সময় চাদরগুলো বের হয়ে যায়। তো আমি সবসময় যেটা করি, মাথায় 4টা গিট দিয়ে এরপর ম্যাট্রিক্সের ভিতরে চাদরটা ঢুকিয়ে দিই। এরপরে যে একটা চিরুনি বা স্কেলের সাহায্যে চাদরের সাইডগুলো একদম ডিপ করে খাটের ভিতরে গুজে দিই। এতে করে দেখা যায় 3 দিনেও কিন্তু বিছানা থেকে চাদর সয়ে যায় না। এবার খাটের উপরে ঝাঁপাও, শো, বসো, কোনো সমস্যা নেই। তো চাদরটা কিন্তু আমি খুব সুন্দর করে টান টান করে ঝেড়ে নিলাম। এখন আর কি শুধু পিলো কাভারগুলো চেঞ্জ করব। তো এই যে বিছানা করা শেষ, এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু বন্ধুরা আমি খুবই একটা জাদুকরি জিনিস বলা যায়, এটা হচ্ছে বিটরুট। বিটরুটের কিন্তু গুণের কথা আমরা অনেকেই শুনেছি, তো এটার গুণের তো কোনো শেষ নেই। তবে এটার যেমন উপকার আছে তেমনি অপকারিতাও আছে। তো উপকারের কথা যেমন এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, লিভারের জন্য ভালো, এরপর হচ্ছে হার্টের জন্য ভালো, এরপর ওজন কমাতেও কিন্তু বিটরুট অনেক সাহায্য করে। সেই সাথে ক্যান্সারের যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা বাড়াতে কিন্তু অনেক হেল্পফুল এই বিটরুট। তবে এর গুণাগুণের সাথে সাথে আমি তোমাদের কিছু এটার অপকারিতার কথাও বলবো। আর মূলত এই অপকারিতার কথা জানার পরে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে এই বিটরুটটা দেওয়া একদম বন্ধ করে দিয়েছি। আসলে দেখছি যে সবাই শুধু বিটের উপকারিতার কথাই বলছে, কিন্তু এটার যে পজিটিভ দিকের সাথে সাথে নেগেটিভ কিছু দিকও থাকতে পারে বা থাকে। যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, ভালো মন্দ। তবে আমি দেখছি ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানে সেখানে শুধু বিটের ভালো গুণাগুণের কথাই তুলে ধরছে, কেউ কিন্তু বিটের যে অপকারিতা আছে সেটা তুলে ধরছে না। তো আজকে আমি তোমাদের সেটাই জানাবো। তো যেটা আমি আগে করছি তোমাদের আমি পরে বলছি। যেমন এখানে আমি বিটরুট নিয়েছি ছোটো সাইজের একটা, সেই সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, মিডিয়াম সাইজের একটা খিরায়, সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ, আর 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ কুচি। তো সব কিছু কিন্তু আমি হালকা একটুখানি লবণ দিয়ে ভালো মতন ম্যাশ করে নিয়েছি। আর সাথে কিন্তু আমি দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। যেহেতু বিটটা কিন্তু একটু লবণ লবণ হয়, তাই তোমরা বুঝে শুনেই আর কি যারা খাও লবণটা দিবে। সাথে দিয়েছি আমি হাফ চামচের মতন গোলমরিচ, আরও দিয়েছি 2 পিস লেবুর রস। তো এখানে প্রায় 1 টেবিল চামচের মতন লেবুর রস হবে। সাথে কিন্তু আমি 2টা ডিম দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো মতন ফেটে এখন সরিষার তেলে এই সব কিছু একসাথে ভেজে নিব। আর তার আগে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর বন্ধুরা দেখো, কথার ফাঁকে কিন্তু আমার বিটরুটের যে সালাডটা সেটা কিন্তু হয়ে গেল। আর এই যে আমি কিন্তু চুলার জালটা অফ করে, আমি বলেছিলাম না যে 2 পিস আমি লেবু নিয়েছি, তো সেই লেবুর রসটা চিপে দিলাম। অবশ্যই জালটা অফ করে তারপরে লেবুর রসটা দিতে হবে, নয়তো কিন্তু ভিটামিন সির যে একটা গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই সালাডটা খেতে দুর্দান্ত লাগে। তো আমি বলবো তোমরা অনেকেই আছো বিটরুট আসলে খেতে পারো না বা ভালো লাগে না বা জুস ভালো লাগে না, এইভাবে তোমরা খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তো মূলত এই আর কি নাস্তাটা বানালাম আমার জন্যই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রুটি ভেজে নিয়েছি, একটা আমি আর কি ঘি দিয়ে ভেজেছি আর একটা নর্মালি ভেজেছি। তো এদিক দিয়ে চুলায় চা বসিয়ে আসলাম, চা হতে থাকুক। আর এদিক দিয়ে কিন্তু আমার বড় চলে আসছে, তো ও আবার না নাস্তা নিয়ে আসছে। ওকে আমি অবশ্য বলি নাই যে ঘরে রুটি আছে, রুটি ভাজবো। যাই হোক, এখন আগে এই রুটিটা খাই, তারপর পরোটা খাবো। তো তোমাদের আমি যেটা বলছিলাম যে বিটরুটের অপকারিতার কথা, সেটা হচ্ছে
বিটরুটে কিন্তু যাদের একদম ওজন কম বা যাদের একদম লো প্রেশার তারা কিন্তু কিছুতেই খেতে পারবে না। এরপর যাদের স্কিনে অ্যালার্জি আছে, এরপর হচ্ছে যাদের শরীরে গাঁটে গাঁটে ব্যথা আছে তারাও খেতে পারবে না। আসলে যে কোনো জিনিস যেগুলো ভালো, যেমন ব্রকলি, ফুলকপি, টমেটো, তারপর হচ্ছে বাঁধাকপি, পালং শাক, আমি জানি এগুলো কিন্তু, আমি কেন সবাই জানি এগুলো শরীরের জন্য খুবই ভালো, তবে এগুলোর কিছু রেস্ট্রিকশনও আছে, সবাই কিন্তু খেতে পারবে না। বিশেষ করে আমার হাজব্যান্ডের যেমন ব্লাড প্রেশার, এরপর হচ্ছে ওর ডায়াবেটিক্স, জানি এগুলোর জন্য ভালো সব কিছুই। তবে ওর একটা বিশেষ সমস্যা হচ্ছে ওর কিন্তু কিডনিতে 2বার পাথর হয়েছে, 2বারই কিন্তু ক্রাশ করা হয়েছে। তো এই বিটরুটও ঠিক সবাই বলছে খুবই ভালো, খুবই ভালো। তো সেটা জানার পরও কিন্তু আমি আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি, বিভিন্ন ডাক্তারের আমি পরামর্শগুলো দেখেছি, দেখার পরেই কিন্তু আমি একদম আজকে শিওর হয়ে গেলাম যে আসলে এই বিটরুটটা আমার হাজব্যান্ডের জন্য নয়, যেহেতু এটা আর কি যাদের কিডনির সমস্যা আছে বা এমন হিস্ট্রি আছে তারা খেতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পারলা বিটরুটের অনেক গুণ, তবে তার মধ্যে কিছু অসুবিধাও আছে। আর যাদের যাদের এই সমস্যাগুলা যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আসলে তোমাদের বুঝে শুনেই আর কি খাওয়া উচিত। তো তোমরা বলতে পারো তুমি কি ডাক্তার নাকি, তুমি কিভাবে জানো? ওই যে বললাম আমার হাজব্যান্ডের জন্য বা আমার বাবার জন্য বা আমার সন্তানদের জন্য আমাকে কিন্তু একটু ডাক্তার হতেই হয়। যে কোনো জিনিস খাওয়ার আগে আমি আমার ফ্যামিলির জন্য আগে সার্চ দিয়ে দেখি, বিভিন্ন ডাক্তারদের পরামর্শ শুনি, এরপরে কিন্তু আমি সেই জিনিসটা আর কি আমার ফ্যামিলির জন্য তৈরি করি। তো এই কারণে কিন্তু আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে দুষ্টুমি করে আমাকে বলে ছোট ডাক্তার, আর আমার আব্বাকে বলে বড় ডাক্তার। মানে আমার আব্বু এভাবে অনেক কিছু জানে, জেনে বুঝে শুনে সব কিছু আর কি খাওয়া খাদ্য কন্টিনিউ করে। তো বন্ধুরা আশা করছি এই তথ্যগুলো তোমাদের খুবই উপকারে আসবে। আমি যতটুকু জানি আমার জন্য যেটা ভালো আমি মনে করি আমার অনেক বন্ধুরা আছে তাদের জন্য ভালো হবে। একটু হলেও যদি কারো উপকার হয়, একজনের যদি উপকার হয় আমার এই কথাটা শুনে তারা সতর্ক হয়ে যায়, তো এটাই হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা। তো এদিক দিয়ে নাস্তা খাওয়ার পরে আমাদের দোকানের যে কর্মচারী ভাই ছিল উনি আবার দেশে গিয়েছিল ছুটিতে, তো সে আবার আজকে আসছে। তো খুব ভোর ভোরেই বের হয়েছে বাসা থেকে, পাবনা থেকে বের হয়েছে, খুব তাড়াতাড়ি এসে পড়েছে। কারণ হচ্ছে উনি আমাদের জন্য দুধ চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছে। তো ভাইয়াকে ধন্যবাদ দিচ্ছি, ভাবিকে ধন্যবাদ দিচ্ছি, কষ্ট করে আমাদের জন্য পাঠানোর জন্য, অনেকগুলো পাঠিয়েছে। তো এতগুলো পিঠা আসলে আমার বাসায় খাওয়া হবে না, কারণ মিষ্টি অনেকেই খেতে চায় না, যেমন আমার মেয়েরা তো ধরবেই না, আমার বড় দেখা যায় ওর ডায়াবেটিক্সের কারণে ও বেশি খেতে চায় না, আমারও একটু সমস্যা আছে, খেতে পারি না। তো এই কারণে দেখা যায় আমার বোনদের বাসায় দিয়ে দিলাম আর আমার বাসার জন্য কিছু রেখে দিলাম। এরপরে যে 2 দিন ধরেই মুরগি নাই, মুরগির কথা বলছিলাম আমার বরকে যে মুরগি লাগবে, হাঁস মুরগি কিছুই নেই, সব কিছু শেষ হয়েছে, ঘরে আছে শুধু মাছ আর হচ্ছে গরুর মাংস। তো এই যে দোকানের ছেলেটাকে দিয়ে মুরগি পাঠিয়ে দিয়েছে, সাথে হাঁস, তারপর হচ্ছে মেয়েদের জন্য ব্রয়লার মুরগি। তো আজকে আর এগুলো রান্না করব না, আমি আবার কি করেছি, গরুর মাংস ছিল, তো ওই গরুর মাংসটা অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি। ভেবেছি বাচ্চাদের জন্য একটু তেহারি রান্না করে দিব, তো ওটাই আর কি রান্না করছি। আর মুরগি আসলে রান্না করব না, বা হাঁসও আজকে রান্না করব না। আমার না ঘরে যদি হাঁস মুরগি কিছু না থাকে মাথার মধ্যে কেমন অস্থির অস্থির লাগে, বিশেষ করে হাঁস। আমার ভাগ্নে 3 তারিখে গেল, ওর জন্য রান্না করেছিলাম, কিন্তু সেদিনই আমি আমার বরকে বলেছিলাম ঘরের মধ্যে কিন্তু হাঁস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি হাঁস আনো, আমি শীতের জন্য রান্না করব। তো বাসায় এসে দেখে যে আমি হাঁস রান্না করছি, তখন বলে তুমি না বললা যে হাঁস এখন এর লাগবে, তাহলে হাঁস আসলো কোত্থেকে? তো আমি বললাম একটা হাঁসের ছিল, সেটা রান্না করে ফেললাম, এই কারণে তো বললাম যে হাঁস নাই, হাঁসাই না তো। আর আমার বড় কিন্তু সবসময় বলে দেয় যে শেষ হওয়ার আগে যে কোনো জিনিস আমাকে বলবা, শেষ হয়ে গেলে আর আনবে না। পরে আমি বললাম তুমি তো বলছো যে শেষ হওয়ার আগে আয়না দিতে, তো আজকে তো শেষ হইল। যাই হোক, এরপরে তো আর আনা হয় নাই, এই যে আজকে পাঠাইছে। হাঁসের কি দাম, শীতের সিজন বলেই হয়তো বা 2টা হাঁস নাকি 1500 টাকা নিয়েছে, মানে 750 টাকা করে। আর যাই হোক মুরগি এনেছিল 8টা, তারপর ব্রয়লার মুরগি 2টা, সবগুলো গুছিয়ে রেখে দিলাম। আর বলেছিলাম না এই যে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। আর এই যে দেখো মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি কিচ্ছু দেইনি, একদম গরম মশলায় শুধু আদা রসুন জিরা বাটা আর একটুখানি গরম মশলা দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি। তো মাংসটা কিন্তু হওয়ার পরে আমি তেহারিটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে তেহারি বা বিরিয়ানি কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, এই কারণে আর দেখালাম না, দেখানোর কি আছে। তবে তোমরা যদি কেউ চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের জন্য আরেকদিন রান্না করে দিব, ঠিক আছে? তো মাশাল্লাহ তেহারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। অবশ্যই আমি অফ ক্যামেরায় এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দিয়েছি 1 চামচ পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল, 2টা আর কি হাফ চামচ করে দিয়েছি। আর লবণ টবণও সব ঠিকঠাক আছে। আর আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমি 1 চামচের মতন চিনি দিয়েছি। তো এই চিনিটা দেওয়ার কারণে না আর কি বিরিয়ানিটা খেতে বলো বা তেহারি খেতে বলো একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে।
তো তেহারি কিন্তু অলমোস্ট ডান। আর আমার 2 কন্যা তাদের আজকে ক্ষুধা পেয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। তো আর কি হওয়ার আগেই ওরা আজকে বলছে তাড়াতাড়ি খেতে দাও, নাফি আবার খেয়ে ঘুমাবে, যেহেতু অনেক ভোরবেলা উঠে নাফি তাসনিম দুজনেই। তো ওদের খেতে দিয়ে দিচ্ছি। আর আমার বর কিন্তু এখন আসে নাই, আমিও এখন খাবো না, পরে গোসল করে নামাজ পড়ে এরপরে খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।